তুমি কি রিল বানাও? লাজুক হেসে মেয়েটি বলবে, না না, সেসবের সময় কোথায়। ফেসবুক পেজ একটা ছিল বটে, কিন্তু তা চালাতেন বাবা। 15 বছরের মেয়ের সরাসরি সোশ্যাল মিডিয়ায় কি তবে পা রাখা হয়নি? ক্লাস 9-এর ছাত্রী এখন ইনস্টাগ্রামে এসেছে, তবে সবটাই করতে হয় তাই করা। তার বয়সী ছেলেমেয়েরা যখন সোশ্যাল মিডিয়ার রাংতামোড়া দুনিয়ায় হারিয়ে গিয়েছে, তখন সে যেন অন্য দুনিয়ার বাসিন্দা। এক ভারী এবং গভীর শব্দ জুড়ে গিয়েছে তার নামের সঙ্গে। গণসঙ্গীত গায় 15 বছরের মেয়ে, মসৃণ গলা সংগ্রামের সওয়াল করে, অধিকারের গল্প শোনায়, বাঁচার লড়াইয়ের গান শোনায়, স্বপ্ননগরীর পথ দেখায়। বাঁকুড়ার আরাত্রিকা সিনহা যেন 15তেই পরিণত। সারেগামাপাতে চ্যাম্পিয়ন হতে পারেনি আরাত্রিকা। কষ্ট আছে, থাকবেও, কিন্তু চ্যাম্পিয়ন তো সে অনেক আগেই হয়ে গিয়েছে। ব্রিগেডের মহাসমাবেশে হাজির লাখো লাখো মানুষ গ্রহণ করেছে তাকে, হৃদয়ে দিয়েছে জায়গা। ঠিক যেমন আরাত্রিকার কণ্ঠে হৃদয়ে ছেলেবেলা থেকে জায়গা করে নিয়েছে গণসঙ্গীত। খুব ছোটবেলাতেই গণসঙ্গীতে হাতেখড়ি বাঁকুড়ার মেয়ের। তখন সে গাইতো বটে, কিন্তু শব্দের মানে বুঝতো না। ফাংশন অনুষ্ঠানে অনেক সময় গাইতেও ভালো লাগতো না, কিন্তু দাদু দিগন্ত সিনহার প্রেরণাতেই গণসঙ্গীতের সরণি বেয়ে এগিয়ে গিয়েছে সে। সেই অচেনা ভারী গানই এখন আরাত্রিকার সবচেয়ে প্রিয়। আরাত্রিকার নিজের কথায় বললে তার দখল সবচেয়ে বেশি গণসঙ্গীতেই। টান তৈরি হয়ে গিয়েছে, পেয়ে গিয়েছে স্বতন্ত্র পরিচিতিও। লাখো লাখো মানুষ যখন তার সঙ্গে গায়, এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, ছুঁয়ে যায় আরাত্রিকাকেও। সে নিজেও মিলেমিশে যায় আবেশে, ভালো লাগায়। আরো ভালো করে বললে শিকল ভাঙার সে মন্ত্রেই দীক্ষা নিয়েছে সে। টিনেজার আরাত্রিকার প্রেম গণসঙ্গীতই। অচেনা গণসঙ্গীত এখন হয়ে উঠেছে তার নিজের গান। সারেগামাপার মতো প্রথমবার রিয়েলিটি শোতে পা রেখেও সংগ্রামী গানকেই আঁকড়ে ধরেছিল আরাত্রিকা। গুরুমন্ত্র কিভাবে পেল আরাত্রিকা? তার খোঁজ পেতে হলে ঢুকতে হবে পরিবারের ইতিহাসে। দাদু দিগন্ত সিনহা ছিলেন বামপন্থী আদর্শে বড় হওয়া মানুষ। অধিকারের প্রশ্ন বারবার ধাক্কা মেরেছে দিগন্ত বাবুকে। পরিবারের মধ্যে এই বোধটাই সঞ্চার করে দিয়েছেন তিনি। দিগন্ত বাবু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমার ভাবনা বোধটাই আমি পরিবারের মধ্যে দিতে চেয়েছি, সেভাবেই মানুষ করেছি আরাত্রিকাকে। ওর মধ্যে দিয়েই বেঁচে থাকতে চাই আমি। বেঁচে থাকার এই গুরুমন্ত্রই আরাত্রিকা বহন করে যেতে চান। মানুষের না বলা কথা, মনের মধ্যে থাকা ক্ষোভ, স্বপ্নের আধার সবটুকু নিজের গানের মধ্যে তুলে ধরতে চান আরাত্রিকা। তার কথায়, আমি কার জন্য কি করতে পারি জানি না, শুধু এটুকু বলতে পারি সাধারণ মানুষের জন্য ভাবার লোকজন খুব বেশি নেই। আমি মানুষের কথা বলতে চাই, যে মানুষের গান গেয়ে এই জায়গা পর্যন্ত এসেছে আরাত্রিকা, তাদের জন্যই থেকে যেতে চায় বরাবর। বয়স যতই কম হোক না কেন, গণসঙ্গীতের মানে বুঝে গিয়েছে আরাত্রিকা, না হলে গাইবে কেন? এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে।